টালিগঞ্জে মাঝে মধ্যে যে প্রশ্নটা উড়ে বেড়ায়, শুভশ্রী গাঙ্গুলী কি রাজনীতিতে আসছেন, সেটা নতুন করে জোরালো হয়েছে লক্ষ্মী এলো ঘরে মুক্তির পর। কারণ ছবিটি রাজ চক্রবর্তীর পরিচালনায়, আর এটিকে অনেকে বিধানসভা নির্বাচনের আগে সরকারের প্রচারধর্মী কাজ বলে মনে করছেন। তবে এখন জল্পনা সমস্ত গুঁড়ো গুঁড়ো করে ছিঁড়ে দিলেন রাজ চক্রবর্তী নিজে। এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভশ্রীকে নির্বাচনে দাঁড়াতে বলে তাহলে কি হবে? উত্তরে রাজের ভাষা, এ বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে শুভশ্রী নিজেই। এরপর তিনি আরও স্পষ্ট করেন, শুভশ্রী যদি রাজনীতিতে আসতে চাইতেন তাহলে অনেক আগেই সেই সিদ্ধান্ত নিতে পারতেন। রাজ বলেন, এই মুহূর্তে আমাদের পরিবারে আমি রাজনীতিতে রয়েছি, আর আমাদের পেশা মূলত বিনোদন জগতের সঙ্গে যুক্ত। একসঙ্গে দুজন রাজনীতিতে এলে সমস্যাই হবে। অর্থাৎ রাজনীতি আর সিনেমা একসাথে দুই জগৎ সামলানো সহজ নয়, আর সেই কারণেই শুভশ্রীর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শূন্যের কোঠায়। রাজ আরও জানান, দিদিকে শুভশ্রী ব্যক্তিগতভাবে সম্মান করে ঠিকই, কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই তার। আসলে লক্ষ্মী এলো ঘরে ছবিটি মুখ্যমন্ত্রীর অনুরোধে করেছেন তিনি, কিন্তু এটাকে রাজনীতিতে প্রবেশের সিগন্যাল মনে করা ঠিক নয়। এটা শুধু একটি পেশাগত কাজ। রাজ বলেন, রাজনীতি জীবনটাকে এলোমেলো করে দেয়। আজকের রাজনীতি আগের মতো নয়। আর এই কথার মধ্যেই যে না বোঝা যাচ্ছে, শুভশ্রীর মনের জায়গা এখন সংসার আর সিনেমার মধ্যে। তিনি আগামী 1 বছরের জন্য কাজও প্যাক্ট রেখেছেন। সব মিলিয়ে রাজ চক্রবর্তী বক্তব্য একদম পরিষ্কার, শুভশ্রী গাঙ্গুলী আপাতত রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন না। তাই টলিউডের গলিতে যতই জল্পনা ছড়াক, শুভশ্রীর মন এখন শুধু অভিনয় আর পরিবারেই, রাজনীতির ময়দানে নয়। টলিউডের আলোতেই তিনি নিজের জায়গা ধরে রাখতে চান, এটাই এখন সবচেয়ে বড় বার্তা।